لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো, যখন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেবে, নবীর নাম যখন শুনবে, তো নবীর নাম যখন আমরা শুনি তখন আমরা কি করি, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা পরে দুটো আঙুল দিয়ে চোখে চুমা দিই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজানে শুনতে পেলে যে চোখে আমরা যে চুমা দিই, এই চুমাটা দেওয়া যাবে কিনা। বর্তমান সময়ে কিছু আহলে হাদিস লামাযহাবী, কিছু নামধারী, কিছু দেওবন্দি, কিছু আলেম, এরা বলছে যে নবীর নাম শুনলে চুমা দেওয়া যাবে না। তো বলছে যেখানে নবীর নাম শুনতে হবে সেখানে তুমি চুমা দিবে। কতবার নবীর নাম শুনবে আর কতবার তুমি চুমা দেবে বলো। তো এখানে আজানের কথা বলা হয়েছে, আজানে যখন আল্লাহ রসুলের নাম যখন শুনবে তখন কিন্তু চুমা দিতে হবে। এটা হলো মুস্তাহাব জিনিস, নবীর মহব্বত, ভালোবাসা। তো বর্তমান সময়ে মানুষ, এখন সাধারণ মানুষ যে একটু মুমিন ব্যক্তি হতে চায়, একটু যে ইবাদত বান্দি করবে, মুস্তাহাব নফল ইবাদতগুলো করবে, সেগুলো এরা করতে দিচ্ছে না। তো এই জন্য এরা ফিতনা ছড়াচ্ছে, বলছে কোনো হাদিস কোরআনে নেই, কোরআনে নেই সেটা মানা যাবে না, হাদিসে নেই সেটাও মানা যাবে না। তাহলে এখানে আমাদের হাদিস, কোরআন, ইজমা, কিয়াস কি মানতে হবে কি মানতে হবে না, সেইগুলো আমাদের চার ইমাম ফায়সালা দিয়ে গিয়েছেন। এবং যারা বড় বড় মুহাক্কিক, আলেম, ওলামা, মুহাদ্দিস যিনারা ছিলেন আল্লাহর ওলি, তিনারা কিতাবের মাধ্যমে ফায়সালা দিয়ে গিয়েছে যে কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না। তো বর্তমান সময়ে যারা কিছু কি আলেম বেরিয়েছে ফিতনাবাজ, এরা মানুষের ঈমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে। এদের কোনো মূল্য আল্লাহর কাছে এবং আল্লাহ রসুলের কাছে নেই, কারণ এরা তো মানুষের কাছে ঈমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাই প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা দেখুন এবং শুনুন, বেশি বেশি করে একটা করে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। আসুন কোন কোন কিতাবের মাধ্যমে আমরা যে এই আমলটা করব, কোন কোন কিতাবের মাধ্যমে আছে সেগুলো আমরা দেখব। কিন্তু যে কিতাবগুলো আপনাদের কাছে শো করবো সেটা কিন্তু এই সমস্ত ফিতনাবাজ আলেম তিনারা নয়। এই যে এরা নিজের ইচ্ছা মতো কোনো আপনার ব্যাখ্যা নেই, নিজের ইচ্ছা মতো তারা কিতাব লিখে বাজারে পাঠাচ্ছে, যে তাদের দলটাকে বাড়ানোর জন্য, আহলে হাদিস দলটাকে বাড়ানোর জন্য, লামাযহাবী দলটা বাড়ানোর জন্য, জাহালে কোরআনের দলটা বাড়ানোর জন্য এরা আপন আপন ব্যক্তিগতভাবে কিতাব লিখে এরা বাজারে তাদের দল তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সাধারণ মানুষ ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে যে আল্লাহ রসুলকে মহব্বত করলে, আল্লাহ রসুলকে ভালোবাসলে কাল কিয়ামতের দিন আমার নবীর শাফায়াত সে পাবেই। তো নবীকে যেভাবে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে সেইভাবে আমরাও ভালোবাসবো। আল্লাহর ওলিরা যেভাবে নবীকে দিদার করেছে ভালোবেসে, আমরা সেইভাবে ওলিদের পথ অনুযায়ী ইনশাল্লাহ আমরা চলবো। তো আসুন আমি যে কিতাবটা আপনাদের কাছে তুলব, ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির খলিফা শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কিতাব তরিকুল ইসলাম। এই তরিকুল ইসলাম কিতাবের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুমা দেওয়া যাবে কিনা এই সম্পর্কে লেখা আছে। তারপরে যে কিতাবটা আপনাদের সম্মুখে তুলব, শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া সিদ্দিকিয়া। এই ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবের মাধ্যমে রয়েছে, এবং শারসিনা দরবার শরীফের আর একটা কিতাব যে রহমতে দুজাহা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো এই কিতাবের মাধ্যমে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চুমা দেওয়া যাবে কিনা। তো এখানে
রহমাতে দুজাহা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীটা লিখেছেন সেই জীবনী কিতাবের মাধ্যমে সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে। তাহলে সেটা হলো কি, যে ঘটনাটা আমি আপনাদের কাছে একটু পরিবেশন করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা তৈরি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠে রেখেছিলেন। যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠে যখন রাখলেন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন ফেরেশতারা পিছনে দেখার জন্য পিছনে ভিড় লাগিয়ে দিলেন, কেবল সে হযরত আদম আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক, ফেরেশতারা আমার পিছন নিয়েছে, এর কারণটা কি? আল্লাহ পাক বললেন যে হে আদম, ফেরেশতারা আমার হাবিবের নূর দেখছে। তো হযরত আদম পুনরায় জিজ্ঞেস করলেন যে হে মাবুদ, দয়া করে সেই নূর আমার কপালে এনে দিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা আল্লাহ পাক কপালে এনে দিলেন। সামনে দিকে ফেরেশতারা ভিড় লাগিয়েছে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক, আমাকে নূরটা এমন একটা জায়গায় রেখে দেন যেখানে আমি দেখতে পাবো। তো হযরত আদম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলে এনে দিলেন। তো আদম আলাইহিস সালামকে তাড়াতাড়ি পড়তে লাগলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাই নেই, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। তো হযরত আদম আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন হে আল্লাহ, এই নূর থেকে কোনো কিছু অবশিষ্ট আছে কি? আল্লাহ পাক বলল অবশ্যই, বাকি অঙ্গগুলো আঙ্গুলগুলোতে সেই নূরগুলো এনে দেন। তো হযরত আদম আলাইহিস সালাম তিনার আঙ্গুলে আবু বকর সিদ্দিক নূরকে মধ্যম আঙ্গুলে এনে দিলেন, এবং হযরত উমর ফারুক নূরকে অনামিকা আঙ্গুলে এনে দিলেন, হযরত উসমান গনি নূরকে কনিষ্ঠ আঙ্গুলে এনে দিলেন, হযরত আলী নূরকে বৃদ্ধ আঙ্গুলে স্থাপন করে দিলেন। তো এবার হযরত আদম যখন পৃথিবী নেমে আসলেন, তখন সেই নূরগুলো পুনরায় আদম নবীর পিঠে আবার চলে গেল। এই সম্পর্কে তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে যে তাফসীরে রুহুল বায়ান, তো তাফসীর রুহুল বায়ানের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, তো হযরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার জন্য আকাশ প্রকাশ করলেন। কি করলেন? যে আগ্রহ প্রকাশ করলেন, এবং আল্লাহ তাআলা বললেন হে তোমরা বংশধর, তোমারই বংশধর শেষ যুগে আগমন করলে। তো আল্লাহ তাআলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে শাহাদাত আঙ্গুলটা এনে দিলে সেই নূর সেখানে তাসবিহ পাঠ করে, ফলে সেই আঙ্গুলটির নাম হয়ে যায় মুসাব্বাহা। এমনকি রওজাতুল ফায়েক এই কিতাবের মাধ্যমে লিখেছেন যে আল্লাহ তাআলা তার হাবিবের সৌন্দর্যকে হযরত আদম আলাইহিস সালামের দুই হাতের দুই বৃদ্ধ আঙ্গুলে আয়নার মতো স্পষ্ট করে দেন। তো হযরত আদম তার দুই বৃদ্ধ আঙ্গুলে চুম্বন যখন করলেন, দুই চোখে স্পর্শ করা, ফলে তা তার বংশধরের জন্য রীতি হয়ে দাঁড়ায়। তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে এই ঘটনাটা বললেন। এই ঘটনা যখন বললেন, তা আল্লাহ রসুল বললেন যে আজানের মধ্যে আমার নাম শুনি তার হাতে দুই বৃদ্ধ আঙ্গুল চুম্বন করে দুই চোখের সাথে স্পর্শ করবে, সে কখনো অন্ধ হবে না। তো এইভাবে ধারাবাহিক আদম আলাইহিস সালাম তিনি এই আমলটা করে আসছেন। তো তাফসীর রুহুল বায়ান এই কিতাবের মাধ্যমে পাওয়া যায়। তো এখানে আমরা দেখতে পেলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যে চুম্বন দেওয়া, এবং ফতোয়ায় আমিনিয়ার মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুম্মা দিলে আল্লাহ রসুলকে সম্মান করা হয়, ওই ব্যক্তি কখনো অন্ধ হবে না। তো এখানে বোঝা গেল যে আমার পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনার লিখিত কিতাব, তিনার খলিফাগণ লিখেছেন, সেই কিতাবের মাধ্যমে আমরা পেলাম যে রসুলের নাম শুনলে চুম্মা দেওয়া। তাহলে এটা আমরা যারা মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, এবং যে চার তরিকা যত ওলিয়া উলিয়া গৌস কুতুব এসেছেন তিনাদের যে লেখা কিতাব, সেই কিতাবের মাধ্যমে যেগুলো মুস্তাহাব নফল ইবাদতগুলো করেছেন এবং করার কথা বলেছেন, করলে নেকি হবে, সেইগুলো অবশ্যই আমরা করব। যেগুলো করলে নেকি, করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। আপনার মন চাইছেন আপনি করবেন না, তা বলে আপনি ইঙ্গিত করতে পারবেন না। ইঙ্গিত করা আপনার জন্য চলবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।